বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার সকল বন্ধুদের জন্য। তো বন্ধুরা, আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। তো যার জন্য সারা দুপুর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার সকল বন্ধুদের জন্য। তো বন্ধুরা, আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ। তো আজকে নিরামিষ মেনুতে কী কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে উচ্ছে আলু ভাতে, আলু পোস্ত, সাথে এই ডাল, আর সঙ্গে আছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে নিরামিষ দিনের রান্না আমাদের। তো নিরামিষ রান্নাটা তোমাদের কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে জানিও। নিরামিষ রান্না এমনিতেই আমাদের বাড়ি কেউ খেতে চায় না, পছন্দ করে না, খুব কষ্ট। খাওয়াটা যেন খুব চাপের হয়ে যায়। তো কী আর করবো, মাঝে মাঝে একটু আধা নিরামিষ করতে হয়। তো খুবই কষ্ট করেই সবাই খেতে বসেছে, খাবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা নিরামিষ খেতে ভালোবাসো একটু কমেন্ট করো। আর আমাদের নিরামিষ মেনুটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, কেমন? তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর পরের ভিডিও নিয়ে আসছি আবার। বাকি মানুষেরাই শীতের সময় পিঠে খায়, কিন্তু এখন গরমের সময় খুব কম মানুষের দেখা যায় পিঠে খেতে। তো আমাদের হঠাৎ ইচ্ছে হলো যে একটু সুজি নারকোল পিঠে বানাবো। তো বন্ধুরা, এই দেখো আমি 2 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তো নারকোল পিঠে করবো বলে এদিকে আমার নারকোল কোড়াও রেডি আছে। তো এই দেখো ফ্রিজের মধ্যে আমি নারকোলটাও কুড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। এটা হচ্ছে কি ছাই মারবো। এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, ফুটছে। এবার আমি সুজিটা দিয়ে দেবো। সুজি নারকোল পিঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব নরম তুলতুলে হয়। ওটা আবার আমি দুধের সাথে ফুটালে আরও টেস্টি হবে। তো যাই হোক, অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু সুজির দুধ পুলি বানিয়ে খাবো বলে, ওই জন্য আজকে লেগে পড়লাম সুজির থেকে নারকোল পিঠে দুধ পুলি বানাবো বলে। তো চল বন্ধুরা, একে একে তোমাদেরকে দেখাই। এক হাতে ক্যামেরা ধরে ভিডিওগুলো করছি, তো একটু অসুবিধা হচ্ছে, তাই রেখে রেখে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমি সুজিটা দিয়ে দিয়েছি। এবার আমি নাড়তে হবে। তো আমি আর ক্যামেরা ধরতে পারছি না, এবার আমি নাড়ি, তারপরে আবার দেখা। তো বন্ধুরা, সুজি এমন একটা জিনিস, সবাই তো জানো যে একটু উনিশ হলেই গলা পাকিয়ে যাবে। তো ওই জন্য আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে দেখাতে পারছি না যে সুজিটা আমি কীভাবে নাড়ছি, কী করছি দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে কড়া ধরে আর এক হাতে নাড়ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার সুজিটা পুরো নেড়ে শুকনো আমি করে নিয়েছি, মাখাটা তৈরি করে নিয়েছি। এবার আস্তে আস্তে ঠান্ডা হলে লেচিগুলো করে আমার মধ্যে পুর দেওয়া হবে। তো চলো নারকলের ছাইটা মেরে নিই। নারকলগুলো দিয়ে দিলাম তার মধ্যে। এবার আমি মিষ্টিটা দিই। তো নারকলের ছাইটাতে চিনির থেকে বেশি বাতাসা বা নতুন গুড়ের পাটালি দিলে খুব সুন্দর খেতে টেস্ট হয়। তো যার কারণে আমি বাতাসা দিয়েছি। হ্যাঁ, চিনির থেকে দেখবে বাতাসা বা হচ্ছে গিয়ে কী বলো ওটা, বেশ পাটালি, খেজুরের পাটালি আর খেজুরের গুড় দিলে দারুণ টেস্ট হয়। যার কারণে আমি বাতাসা দিয়েছি। তোমরাও এরকম করে দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে ছাইটা। তো বন্ধুরা, দেখো আমার নারকেলের ছাইমাটাও পুরো রেডি হয়ে গেছে, একদম ওকে। তো চলো, ওদিকে আমার ঠাসাও পুরো রেডি, দেখতেই পাচ্ছ। তারপরে পিঠেগুলো বানাই, আবার পরে তোমাদের একে একে দেখাবো। এখন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার আসছি পরের ভিডিও নিয়ে, কেমন? টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করতে কেউ ভুলো না। আমার দুধপুলি পিঠে আমার পুরো রেডি, গরম গরম এবার পরিবেশন করব। তো দেখছো, দারুণ। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার করে সবাই পাশে থাকবে। সকল বন্ধুদের কাছে এই আমার আবেদন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সকল বন্ধুদের জন্য। টাটা, বাই বাই বন্ধুরা। এই দেখো আজকে আমি বানিয়েছি দুধপুলি পিঠে, সুজি দিয়ে, নারকলের পুর দিয়ে আর দুধ দিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে আমি দুধপুলি বানিয়েছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এটা লাস্ট ভিডিওটা হয়ে গেছে, কমপ্লিট বাটি করে নিয়ে এসে খাচ্ছি। তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে আমাদের দুধপুলি পিঠেটা। একটু সবাই কমেন্ট করো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন? টাটা, বাই বাই। এতটা সল্ভ হয়েছে পিঠেটা, না খেলে বোঝাই যেত না। পুরো নরম তুলতুলে, চামচ দিয়ে কাটছি তো পুরো গলে যাচ্ছে। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা, যেরকম নরম তুলতুলে তেমন টেস্ট, দারুণ। এই স্বাদের ভার ভোলা যাবে না। এই দেখো বন্ধুরা, কাটছি তো পুরো একদম গলে যাচ্ছে, দারুণ টেস্ট।